আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। গড়ালারা বুঝাইছে এরকম করিস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে, কার কথা মানে ও? মজা পাইলে কি আর কারো কথা মানে? কি মানে নাকি? হ্যাঁ, নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন? ও তো মাদকে মজা পায়া এখন নিরাময় সেন্টারে যাইও ছাড়তে চায় না, ঠিক না? ছাড়ে নাকি? ওইখান থেকে বাইরে আইসা যেই সেই কি ওই যেটা বলে ওইটা তো বলেই, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে। তো জান্নাতে মজা বাড়তে থাকবে। তো যুবককে বুঝাইছে, পাগল হয়ে যাবি। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা 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 কোথায়? তো সবাই বলতেছে, বলছিলাম না পাগল হইব, ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে, কতক্ষণ পরে খুইলা মাথায়ও দিতে পারে, মাথায়ও বাঁধতে পারে। তো সবাই দৌড়া, বন্ধুরা জিজ্ঞাসা করছে, আরে তুই দৌড়াস আর আইনা আইনা এটা কি বলিস? আইনা 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 কোথায়? কই ঘুমায় গেছিলাম, সকালে তন্দ্রা আসছিল, তো দেখলাম এক জান্নাতের বাগান, ফলে ফুলে ভরা, ভিতরে এক ঝর্ণা, পানি পড়তে ছিল, এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না। শুধু আমি না, সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। আর আসলে বর্ণনা দিবে কি করে? আল্লাহর রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য, বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ উশামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, দাঁত বাড়ি করে দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। তাহলে ওর চেহারার রূপ কিরকম? তো বলে, আমি যখন কাছে যাইতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম, তোমাদের ভিতরে আইনা কে? বলল, আমরা কোথায়, আমরা তো এর খাদেম, সেবক, ও তো আরো সামনে। বলে স্পিরিট বাড়ায়া আগে গেলাম, দেখলাম আরেক বাগান, আরেক ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা। ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে। বললাম, তোমাদের ভিতরে আইনা কে? করে আমরা কোথায়, আমরা তো সেবক, সে তো আরো সামনে। বলে চললাম, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, দুই দলের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এইটাই হবে। যে যখন দৌড় দিয়া ধরতে গেলাম, তা আমাকে থামায় বলল, ভুল, আমি না, আসলটা ভিতরে, আসলটা আমি না, আসলটা। বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে। তো যখন ভিতরে তাকায় দেখছে, তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে। তো দৌড়ায় ধরতে চায় না, বলে দৌড়ায় ধরতে গেলে আবার কই ছুটা যায়, তো জাম্প মাইরা ধরতে চাইছে। তো ভিতর থেকে হাত দিয়া বলছে, খবরদার, থামো, আজকে ইফতারি তুমি আমার কাছে করবে। কিন্তু লড়ে চড়ে না আর কি, I.U লিখবো না, বরং জুতার বাড়ি, জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরা দিব। কইব, তুই একটা ফুটন্ত ফুল আনতে পারোস নাই? তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না, রব্বে কাবার কসম, আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না। আর ফোটে কখন? যখন রহমত পতিত হয়, আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগে, তো ফুটন্ত হয়ে যায়।
তখন পাওয়া যায়, ওই যুবকও পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ যদি বলে কাঁদিস কেন, তো চিৎকার দিয়া বলে না সোনে মে মজা না খানে মে মজা, সির্ফ আতা হ্যায় তেরে আগে রোনে মে। কিছুতেই তো মজা পাই না, শুধু কান্নাই মজা পাই, এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। আছে আমাদের সমাজে, আছে আলহামদুলিল্লাহ আছে। যুবকের যদি আজকে বুঝে আসে, তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কাঁদবে আর চিৎকার দিয়া বলবে আর কত, কবে কবে দেখা হবে, কবে কবে, কার সাথে? আল্লাহর সাথে। কবে মিলবে জান্নাত? দুনিয়া ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ আছে যুবক, এরকম যুবক আছে সমাজে, আছে আলহামদুলিল্লাহ, আমরা খুঁজে পাই মাঝে মাঝে, যাদের দুনিয়া ভাল লাগে না। ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে, কেননা জান্নাতের স্বাদই তো ভিন্ন, ঠিক না? কি কি কও? দুনিয়ার নাচ কি নাচ নাকি? এ তো হাত পাও বেকা করে, ঠিক না? এটার নাম নাচ। নাচ তো হবে জান্নাতে, যার সাথে পুরা জান্নাত ডান্স করবে। কি কি 40 বছর টানা নাচ না, যে নাচবে সে ক্লান্ত হবে, যে নাচ দেখবে না সে বিরক্ত হবে। মজা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর বাড়বে না কেন? যে নাচতেছে ও তো পড়ে আছে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কি লেহেঙ্গা বোঝেন? কয় কিলোমিটার ঘের? এরম মারলে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে। যাকে হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না, আল্লাহর রসুল তো একটা চুলের কথা বলছে, আকাশের নিচে লাড়া দিয়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কখন সুগরান হবে। ও যুবক একটু ভাবো না। মজা বাড়তে থাকবে, কিন্তু নাচতে নাচতে এক সময় বলবে আর কত নাচ দেখবি, 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, খালি নাচই দেখবি, ভিতরের কোনো কাহিনী দেখবি না। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে। আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। গড়ালারা বুঝাইছে এরকম করিস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে, কার কথা মানে ও? মজা পাইলে কি আর কারো কথা মানে? কি মানে নাকি? হ্যাঁ, নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন? ও তো মাদকে মজা পায়, এখন নিরাময় সেন্টারে যাইও ছাড়তে চায় না, ঠিক না? ছাড়ে নাকি? ওইখান থেকে বাইরে আইসা যেই সেই কি ওই যেটা বলে ওইটা তো বলি, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে। তো জান্নাতে মজা বাড়তে থাকবে। তো যুবককে বুঝাইছে পাগল হয়ে যাবি। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা। আইনা কোথায়?
তো সবাই বলতেছে, বলছিলাম না পাগল হইব, ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে, কতক্ষণ পরে খুইলা মাথায়ও দিতে পারে, মাথায়ও বাঁধতে পারে। তো সবাই দৌড়া বন্ধুরা জিজ্ঞাসা করছে, আরে তুই দৌড়াস আর আইনা আইনা এটা কি বলিস? আইনা 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 কোথায়? কই ঘুমায় গেছিলাম, সকালে তন্দ্রা আসছিল, তো দেখলাম এক জান্নাতের বাগান, ফলে ফুলে ভরা, ভিতরে এক ঝর্ণা, পানি ভরতে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার পক্ষে সম্ভব না। শুধু আমি না, সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। আর আসলে বর্ণনা দিবে কি করে? আল্লাহর রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ উশামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, দাঁত বাড়ি করে দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। তাহলে ওর চেহারার রূপ কিরকম? তো বলে আমি যখন কাছে যাইতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে, ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললাম আমরা কোথায়, আমরা তো এর খাদেম, সেবক, ও তো আরো সামনে। বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম, দেখলাম আরেক বাগান, আরেক ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা। ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? করে আমরা কোথায়, আমরা তো সেবক, সে তো আরো সামনে। বলে চললাম, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, দুই দলের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এইটাই হবে। যে যখন দৌড় দিয়া ধরতে গেলাম, তা আমাকে থামায় বলল, ভুল, আমি না, আসলটা ভিতরে, আসলটা আমি না, আসলটা। বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে। তো যখন ভিতরে তাকায় দেখছে, তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে। তো দৌড়ায় ধরতে চায় না, বলে দৌড়ায় ধরতে গেলে আবার কই ছুটা যায়, তো জাম্প মাইরা ধরতে চাইছে। তো ভিতর থেকে হাত দিয়া বলছে, খবরদার, থামো, আজকে ইফতারি তুমি আমার কাছে করবে, আজকের ইফতারি। এই জন্যই ব্যবস্থা চলতেছে। বলে এক কাহিনী শোনায় একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। হায় যুবক, হায় মানুষ, রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে। গরিব ফুটবে, পুরুষ ফুটবে, নারী ফুটবে, সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে। খোদার কসম, আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, মানুষ মানুষ থেকে অতিষ্ঠ, চিত্র দেখলে চোখের পানি রাখা যায় না। আমি যদিও ছিলাম না, আমি জুলাইয়ের 8 তারিখে গেছি দেশ থেকে, জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। যদিও 1 মাস বাহিরে ছিলাম, প্রোগ্রাম ছিল, কিন্তু যখন চিত্র দেখতাম, এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না, মনে হয়তো ভিতরে ফাইটা যাবে। কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে, ঠিক না? আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ, শুধু এই কারণে ফোটে নাই। ও যদি ফুটতো, হায় হায়, প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেত না, মহল্লাওয়ালার থেকে কোনোদিন কষ্ট পেত না, মানুষ মানুষের থেকে কষ্ট পেত। আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেত না। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পাইতো না।
জিজ্ঞাসা করেন এই মাদ্রাসাওয়ালাদেরকে, আমাদের কিতাবে লেখা আছে কুকুর পিপিলিকার অনার্থক গতি রোধ করা পর্যন্ত নিষেধ। পাইলেই তাকে মাইরা ফেলানো নিষেধ। একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে, ছিল, থাকতো যদি আমরা ফুটন্ত হইতাম। আমরা তো ফুটন্ত না, আমরা ফুটি নাই, যুবক ফোটে নাই। তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না, এদের পোশাক আশাক এরকম হতো না। তাহলে তারা তালাশ করতো আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে। আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো? আমি শেষ কথায় চলে আসছি, যদি রহমতের ছোঁয়া পাইতে চান, সহজে সহজে যদি পাইতে চাই, হাতের কাছে যদি পাইতে চাই, নাগালে যদি পাইতে চাই, কেন আল্লাহ তো আমাদের কাছে থাকেন না, যদিও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে কাছে, কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে। তারপরও তো দুনিয়া বলে লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ একটা পদের মালিক না, 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন। অগণিত পদের মালিক, যেগুলো অন্তরালে আছে, আমাদেরকে শুধু 99টা জানাইছেন। পদবী যে আমি শুধু আল্লাহ না, একটু ভাইবা দেখো আমি কে। আমি শুধু আল্লাহ না, তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিন الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আমি 99 পদের মালিক আল্লাহ। উনার রহমত সহজে পাবো তো পাবো কি করে? আল্লাহ সহজ করছেন, সহজ করছেন। রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিছেন। সেটা হলো আমার বন্ধুর বন্ধুত্ব যদি পাও, তাহলে শুধু আমার রহমত পাবে না, আমার বন্ধুত্বও পাবে। শুধু রহমত দিব না, বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব। কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় নাও। আজকে আমরা উম্মত বলি বটে, ভালোবাসি বলি বটে, কিন্তু আমার সমাজের কোন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই নাই। যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি, যাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও দাড়িতে শেভ করে কি করে? হাজি হজের থেকে আইসা রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া ও আইসা আবার শেভ করে কি করে? ও যদি বলে আমি রওজায়ে আতহারের সামনে দাঁড়াইছি, আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না যে ও আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়াইয়া আইসা আবার শেভ করে কি করে?
ও রওজা দেখা আসলো, মদিনা দেখা আসলো, সব বাদ দিলাম। আমি রওজার সামনে দাঁড়ায়া রসুলকে দেখি আর না দেখি, কিন্তু ওলামা তো বলে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলে রসুল দেখে এবং শোনে, জবাব দেয়। যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখলো ও আবার শেভ করে কি করে? দাড়ি ছাড়া মদিনা যাই কি করে? একটু বিবেক দিয়ে চিন্তা করেন, দাড়ি ছাড়া আবার মদিনা যায় কি করে? কি করে যায় মদিনা? একটু দিলে আচর কাটে না? একটু দিলে এই কথা আসে না যে আমি যে রওজার সামনে দাঁড়াবো, আল্লাহ রসুল দেখবে, আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে লয়ে গেল? আল্লাহ রসুল তো চেহারা ফিরাবে না, আল্লাহ তো চেহারা ফিরে ফেলবে। আল্লাহ তো এটাই বলছেন, রওজার উপরে তো এই লেখাই আছে, আপনার উম্মত ওয়াইদ আন্নাহুম যালামু, আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, তা আমি ওর দিকে তাকাবো না, আমি দেখবো আপনার চেহারা কোন দিকে। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারা দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পুরা গুনাহ মাফ করে দেব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, নাই কোরআনে? আল্লাহ তো বলে আমি বন্ধুর দিকে দেখব। উম্মত তো বলি রহমতের তো চাই, ফুটাইতে তো চাই, কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্ধুকে বন্ধু বানাও। এটাই তো মনে হয় কোনো কবি বলছিলেন, ক্যা ওয়াফা তুনে মোহাম্মদ সে, ক্যা ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুকে যদি বন্ধু বানাইলা তো আমি তোমার হয়ে যাব, তোমার। এক হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है? दुनियार की जिनिस, लौह कलम तेरे हैं, সমগ্র জগৎ তোর হাতে উঠায়া দিয়া যাবে। যুবক হইয়া দেখো না, বানাও না মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও না। শুধু নাম শুনলে, আমি বিরোধিতা করতেছি না, শুধু নাম শুই না খালি চুমা দিয়া চোখে লাগাইলে হবে না, বন্ধু বানাও, বন্ধু। আল্লাহ রসুলকে বন্ধু বানাও, বন্ধু বানাও। দেখো রহমত কিরকম আসে, দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায়, তখন মজাই অন্যরকম হবে। বললাম না, তখন সারা রাত্র কানবে আর বলবে সবকো সোনে মে মজা আতা হ্যায়, ইয়া খানে মে হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। তখন কান্নায় মজা আসবে, তখন সারাদিন ভাববে আর কত, জান্নাতে কবে যাব, কবে আল্লাহকে দেখব, কবে আল্লাহকে দেখব। এটাই মনে হয় কোন কবি লেখা গেছিলেন, কুমকুমিয়া হাবিবি কান্তানামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। সত্য এটা। আজকে আল্লাহর রসুলকে আমরা বন্ধু বানাই নাই। যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো? মুসলমানের অবস্থা, উম্মতের অবস্থা এরকম কেন হতো? যাকে আরশে যায় বলেন না, ও মেরে দোস্ত, আপনাকে আমাকে আরশে যায় বলেন নাই। আর প্রমাণ দিতেছি আমি, আরশে যায় বলেন নাই। আল্লাহ আমাদেরকে সালাম দেন না, আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আল্লাহ রসুল সাথে সাথে বলছিলেন, আমাকে সালাম দিলেন উম্মত, উম্মত, উম্মত কোথায় আমার?
তো বলছে, বন্ধু আপনিই বলেন উম্মতকে কতটুকু দিব? তা আল্লাহর রসুল বলছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা আল্লাহর রসুল বলছে। আমাকে যতটুক দিছেন এতটুক আমার উম্মতকেও দেন, আমার উম্মতকে। আরো সে উম্মত বলেন নাই, কবরেও উম্মত বলতেছেন না। আছে ওলামা নিয়ে আসা যাবে এখানে যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রসুল উম্মতের জন্য কাঁদেন। কি এরকম 2-4টা ঘটনা নাই ওলামাদের ভিতরে, আল্লাহওয়ালাদের ভিতরে নাই? খুঁজলে পাওয়া যাবে না? আমার কাছে তো পুরা এক টিম আছে, বললে নিয়ে আসতে পারবো। পুরা টিম, এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছেন উম্মতের জন্য চোখের পানি ঝরতেছে। দুনিয়ায় ছিলেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন, কবরেও ঝরাইতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, উম্মত কই? আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠেও যিনি ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি উম্মতি 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 উম্মতি, যে নিজেকে পর্যন্ত ভুলে যাবেন। সমস্ত নবী রসুলরা বলবে রব্বি নফসি 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 নফসি। এত বুখারীর রিওয়ায়াতে আছে, বুখারী শরীফের ভিতরে আছে। আমাদের নবীজি চিৎকার দিবে আর বলবে উম্মতি 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 উম্মতি। এই চেহারাটা কিভাবে দেখাবেন? হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন? আর কোন মুখ নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন? কসম খায়া বললো মনে হয় কোনো সমস্যা হবে না। হাউজে কাউসার যার পেটে যাবে, ওই পেট কোনোদিন দোজক ধারণ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটা। যেই পেটে যাবে যার হাউজে কাউসার, ওই পেট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। এটাই প্রথম প্রমাণ যে পার হয়ে যাবে। কারণ হাউজে কাউসার পেটে ঢুকা গেছে, বিদায়ে কোথাও আটকাবে না, পার হয়ে যাবে। আপনি জানেন না হাউজে কাউসার কি? কি করে চেহারাটা দেখাবো বলেন? এই জন্য রবিউল আউয়ালের মাস এটা। আসেন, 2টা কথা বলেই শেষ করতেছি। আসেন অঙ্গীকার করি আজকে যে রসুলকে বন্ধু বানাবো। প্রথম অঙ্গীকার এটা বানাবো। কে কে অঙ্গীকার করতে পারেন? যদি আপনি অঙ্গীকারে সত্য হন, তাহলে দ্বিতীয়টা করতে হবে। রবিউল আউয়াল মাস, আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, তোমার নেটের মাধ্যমে তুমি সিরাতে খাতেমুল আম্বিয়া নামে একটা কিতাব আছে, ছোট 96 কি 98 পৃষ্ঠা। এই কিতাবটা লোড করো। কমসে কম এই রবিউল আউয়াল মাসে নবীর একটা সিরতের কিতাব পড়েন। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রাখা বলবো, নবীর একটা সিরতের কিতাব পড়ো। 96 পৃষ্ঠা, বেশি না, 98 পৃষ্ঠা। 100-র উপরে তো হবেই না। বাংলায় পাওয়া যায়, বাংলা, যদিও এটা আসল উর্দু, কিন্তু বাংলায় তর্জমা হয়েছে 96 পৃষ্ঠা বা 98 পৃষ্ঠা, সিরতে খাতেমুল আম্বিয়া। পড়ো, একটা সিরতের কিতাব পড়েন। এই মাসটায় ঘরে সিরতের কিতাবের তালিম করেন। রাগ হয় না, আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না, আমিও ওই দলের লোক। ফাজাইল পড়লে যদি ঘরের ভিতরে নূর আসে, ফাজাইলে হজ পড়লে হজের সময়, রমজানে ফাজাইলে রমজান পড়লে যদি ঘরে নূর আসে, ফাজাইলের কিতাব পড়লে যদি ঘরে নূর আসে, তো সিরতে মুস্তফা পড়লে কেন নূর আসবে না?
কেন আসবে না আল্লাহ রসুলের সিরত ঘরে পড়লেন? আল্লাহ রসুলের এই ছোট কিতাবটা ঘরের ভিতরে তালিম করেন। তাইলে যদি মনের থেকে করতে পারেন তাইলে বন্ধুত্ব আস্তে আস্তে হইতে থাকবে। একদিন আপনার দেখতে হবে না ইনশাআল্লাহ, একদিন স্বপ্নে দেখবেন উনি আইসা আপনাকে দেখা দিতেছে। দেখা তো দিবে না, ভাগ্যের দরজা খুলা দিবে, ভাগ্যের দরজা। রব্বে কাবার কসম, ওলামা একমত হবে আমি বিশ্বাস করি, যে আল্লাহর রসুলকে জীবনে স্বপ্নে একবার দেখছে ওর ভাগ্যের দরজা খুলে গেছে। আপনাকে আইসা দেখা দিবে। এই জন্য সিরাতের কিতাব ঘরের ভিতরে এই মাসটা কমসে কম রবিউল আউয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হিসাবে সিরাতের কিতাব ঘরে তালিম করি। করবেন? হ্যাঁ, কোন যুবকরা নেটের ভিতরে পড়বা দেখি? নাম মনে থাকবে? কি নাম? সিরাতে খাতেমুল আম্বিয়া, নাইলে হুজুরদের কাছ থেকে লেখা নিও। নেটে সার্চ দিলেই চলে আসবে। ডাউনলোড করো, বেশি খরচ হবে না। আমার বিশ্বাস 1 জিবিও খরচ হবে না, কয়েক এমবি খরচ হবে, কয়েক এমবি লোড করলে। আর তৃতীয়, আজকের থেকে আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ, আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, নামাজ। চতুর্থ, আল্লাহর রসুলের বহুত বড় হুকুম, আদেশ আমাদের প্রতি, যে আমাকে হয়তো তোমরা পাবে না। হিজরি চলতেছে এখন কত? 1446, ঠিক না? আল্লাহর রসুল ওইখান থেকে 10 বাদ দিয়া দেন। 10 হিজরিতে আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। 46 থেকে 10 বাদ দিলে কত থাকে? 36। 1436 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। এই জন্য বিরাট বড় একটা হুকুম রেখা গেছেন, যে আমার পরে তোমরা হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের পিছে চলো। হক্কানি আলেম ওলামা আর আল্লাহ ওয়ালাদের পিছনে চলো, কিন্তু ভুলেও কখনো এদের উপরে আঙ্গুল উঠাও না। জাতি তো জানে না, বুঝতেও চায় না। হায় হায় হায়, সত্য তো এটাই। এই জন্য চতুর্থ আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পিছে চলবো। পাক্কা? হ্যাঁ হ্যাঁ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।